হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকায় রাগিয়া ব্লগস থেকে এবার আমরা হাটের ব্লগ দিয়ে নেই। চিন্তা করছি এবার কে কেমন গরু কিনছে এটা আপনাদের দেখাবো। তো এটা আমাদের এলাকার এক ছোট ভাই গরু নিচ্ছে। গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর, 100% দেশাল গরু। গরুটার দাম পড়ছে 56,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আমার ছোট ভাইয়ের কুরবানি কবুল করুক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলে দেবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এলাকার সালাউদ্দিন চাচার গরু। আসলে আমরা ভালোভাবে ভিডিওটা দেখাইতে পারলাম না। ভাইয়া খুলে দেন। আমরা ভালোভাবে ভিডিওটা দেখাইতে পারলাম না, ভিডিওটা করতে পারলাম না। কারণ হচ্ছে উনি শো অফ পছন্দ করে না। উনি এরকম হচ্ছে প্রতি বছরই 20-30টা 40টা 50টা গরু নিজে কুরবানি দেয়, দিয়ে পুরো এলাকার মানুষ তারপর দুস্থ মানুষকে উনি বিলি করে। এটা কিন্তু ওনার নিজের জন্য না, শো অফের জন্য না। উনি এই জায়গাটা শুধু ফালায় রাখছে তার কুরবানির জন্যই। ঠিক আছে। আসলে ওই আমরা যে বলি না, আমরা ঢাকাইয়ারা খাইবার পারি আর খিলাইবার পারি, এরকমই বিষয়টা। সালাউদ্দিন চাচার গরু আপনাদেরকে দেখাইলাম। এবার বোধহয় সম্ভবত 23 টানছে, আরো বেশিও হইতে পারে, আমি শিওর না এক্স্যাক্টলি। তো আমি যত ট্রাই করলাম আপনাদের দেখানোর, এখন উনি নিজে আছে, এই কারণে স্পষ্ট সবগুলি গরু আপনাদের স্পষ্ট দেখাইতে পারি নাই। কারণ উনি শো অফ পছন্দ করেন না, উনি চান না যে মানুষ জানুক। হ্যাঁ, মানুষকে দেখার জন্য সুযোগ করে দেয়, কিন্তু ওই যেরকম ভিডিও কেউ করুক, এটা তিনি পছন্দ করেন না। এগুলো আমাদের সুরুটেলা এলাকার গরু। আপনারা হয়তো রাস্তার মধ্যে স্পষ্টভাবে দেখাইতে পারবো না। বামের গরু যদি দেখাও, বাচ্চা বলতেছে 95,000 টাকার গরু। হ্যালো বন্ধুরা, আমরা বলেছিলাম যে এবার হাটের ভিডিও আমরা করতে পারি নাই। তো এবার দেখাবো আমাদের এলাকায় কোথায় কোন গরুগুলো কিভাবে কি দাম দিয়ে কিনছে। হচ্ছে আমাদের আর্মি ডলার, আমাদের এলাকাবাসীরই এক গরু, সম্ভবত 1,25,000 টাকা দিয়ে দিয়ে গরুটা কিনছে। মাশাল্লাহ, গরুটা খুবই সুন্দর। আল্লাহ ওনার কুরবানি কবুল করুক। ওনার পাশে, এটার পাশে আরেকটা গরু আছে, যদি এটা বৈশা আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখবো আর কি, কে কেমন গরু কিনছে। এগুলো হচ্ছে আমাদের নবপুর এলাকার যে আদিল ভাই আছে, আদিল ভিলা, ওনাদের গরু। মাশাল্লাহ, খুব সুন্দর সাদা গরুটা, এবং কালো গরুটাও খুব সুন্দর। আপনাদের হয়তো ভিডিওতে বোঝানো সম্ভব হবে না যে গরুর সাইজ মাশাল্লাহ দিলে আর সৌন্দর্য কতটুকু, একদম স্পষ্ট, মানে ঠিক গরু, এবং বিশাল দেহি সুরাম দেহের গরু। এগুলো হইতেছে আমগো নবপুরের মানুষের গরু। চক্কর, এটা হচ্ছে আমাদের সুরুটেলা এলাকার বাসিন্দাদের গরু। চলো জানে লো, যদি করে এগুলো বসা দেখানো সম্ভব না, নাম দিয়ে এলো। আর যদিও গরুর মালিক নাই আশেপাশে, বা চিনি না, আমরা জানি না, আমাদের এলাকারই তো, সবাই তো আর পরিচিত হয় না। তো গরুর দাম জানা সম্ভব না, সেই ক্ষেত্রে জানাইতেও পারলাম না। আর অ্যাকচুয়ালি গরুর দাম জিজ্ঞেস করা উচিত না, কারণ গরুর কোনো দাম হয় না, এটা অমূল্য। জিজ্ঞেস করাটাও উচিত না আমার মতে আর কি। আমরা দেখতে পারি কেমন কোথায় কোন ধরনের গরুগুলো আইছে আমাদের এলাকায়।
এক একজন এক এক ধরনের সৌন্দর্যের গরু নিয়ে আসছে। এদিক লও, বামে লও। এটাও আমাদের সুইডেন এলাকার গরুই, এগুলো সুইডেনের ভিতরেই পড়ছে। এক একজন এক এক ধরনের গরু, এক 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 ধরনের গরু, এক এক সৌন্দর্যের গরু, এক এক সাইজের গরু নিয়ে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ তাদের কুরবানি কবুল করুক। আসলে কুরবানি হলো স্যাক্রিফাইস, এটা অনেকে শো অফ করে, আবার অনেকে পছন্দ করে না শো অফ করতে। তো আসলে গরুগুলো যদি দাঁড়ানো থাকতো, দাঁড়ানো অবস্থায় দেখানো যেত, তাইলে আসলে বোঝানো যেত গরুর সাইজ বা গরুটা আসলে কত দূর কত বড়। তো আসলে গরু বসার কারণে আর আমার কোনো প্রয়োজন মনে করি না আমি যে গরুটা দাঁড়া করায় আপনাদের থেকে দেখাই। আশা করি বসা অবস্থায় বুঝতে পারবেন যে গরুটা কত কত দূর বা কত বড় হইতে পারে। এক একটা গরু আমার মনে হয় না যে 12 মনের কম হবে। হ্যাঁ, তো আল্লাহ সবারই কুরবানি কবুল করুক। সবাই কত লইছে? দাম জিজ্ঞেস করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, রিক্সার সাথে সংঘর্ষ হয়ে গেল দাম জিজ্ঞেস করতে গিয়ে। ভাই কত হয়েছে? 1,35,000 টাকার গরু, 1,35,000 টাকার গরু। জিজ্ঞেস করবো কত হয়েছে? ভাইজান কত হয়েছে ভাইজান? 2,75,000। মাশাআল্লাহ, 2,75,000, 2,75,000। এখানে দেখাও, এখানে গরুগুলো দেখাও। নাজিরা বাজার এলাকার গরু, পাগলা, পুরা পাগলা, খাওয়াটা পুরা পাগলা ভাই। নাজিরা বাজার এলাকার গরু আরো আছে সামনে। আসলে সব গরু ঠিক না, এই দুইটা গরু দেখালেই না, এই দুটো গরু কিন্তু কিনা না, মানে মানে কিনা না বলতে আর কি, হাট থেকে কিনা আনে নেই। সারা বছর এই দুটো ওটা গরু পালছে, এখানেই পালছে, সারা বছর পাইলা তারা কোরবানি দেয়। এটা আমাদের নাজিরা বাজারের আগে আর কি, নাজিরা বাজারের এখানে। এটা হচ্ছে আমাদের বংশাল এলাকার গরু। আমাদের বংশাল মানে আমি যেখানকার মাদ্রাসার মধ্যে অনেক গরু থাকে, আমাদের মাদ্রাসার ভিতরে জায়গার মধ্যে আমরা কোরবানিতে গরু রাখি। অনেক গরু এটার মধ্যে রাখা হয়, আমাদের এলাকার সব মানুষ এই গরু রাখে। গরুগুলো
এটা হচ্ছে আমাদের বংশালের মুকিম বাজার এলাকার গরু। মুকিম বাজারের গরু আমাদের এলাকার। আসলে অনেক জায়গায় যাওয়া হয় নাই, অনেক জায়গায় এই গরুটা লাও ভাই। ভুট্টিটা কত হয়েছে ভাইয়া? ভুট্টিটা মাশাআল্লাহ, ভুট্টি গরু 40,000 টাকা। 40,000 টাকা ভুট্টি গরু। আসলে ক্যামেরাটা এখানে দাও। আসলে অসুস্থতার কারণে অনেক জায়গায় যাওয়া হয় নাই। পুরান ঢাকার অনেক এলাকা আছে, অনেক বৃহত্তর এলাকা আছে, যেমন লালবাগ আছে, পোস্টা আছে, আমাদের আহমেদটোলা আছে, কষেটুলি আছে, পুকুরপাড় আছে, নাজিমুদ্দিন রোড আছে। এরকম বিভিন্ন জায়গায় আমাদের পুরান ঢাকার যারা গরু আনে, এগুলো আমি দেখাইতে পারি নাই। কিছু কিছু জায়গায় গরু আমি দেখাইছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসলে অসুস্থতার কারণে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, একটু অসুস্থ। তো চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার যে কে কেমন গরু কিনছে। তো আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই। গতবার হাটের ভিডিও দিছিলাম, এবার এই অসুস্থতার কারণে হাটের ভিডিও দিতে পারিনি, এই জন্য চিন্তা করলাম যে এলাকায় কে কেমন গরু কিনছে সেগুলো দেখাই। তবে আপনার 1/4 একাংশ ভিডিও দিছি, আর এত বড় ভিডিও তো চাইলেও দেওয়া যায় না। তো আপনাদের জন্য এই চেষ্টাটা করছি, এই কষ্টটা করছি। ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। মানুষের জন্য মানুষের পাশে অবশ্যই থাকবেন। আল্লাহ হাফেজ।